সকলে এসেছি শ্রীধাম বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী যমুনায় নৌকা বিলাস। জয় নিতাই। কমিটি থেকে আপনাদের কাছে যাচ্ছে দান পাত্র নিয়ে। এই যে ৩-৪ দিন ব্যাপী হরিবাসর মাইরা কীর্তনিয়াগণ এসে কীর্তন পরিবেশন করছে, এটা অনেকটা ব্যয়বহুলের ব্যাপার। তাই আপনাদের মতো ভক্ত সহযোগিতা ছাড়া এই হরিবাসর চালানো সম্ভব নয়। তাই কমিটি থেকে আমার বাবা ঠাকুররা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেন যথাযোগ্য দান দিয়ে তাদেরকে এই হরিবাসর চালাতে সহযোগিতা করবেন, যেন প্রত্যেক বছর এইভাবেই সুন্দর করে হরিবাসর পরিচালিত হতে পারে এবং আরো অনেক অনেক ভালো ভালো কীর্তনিয়াগণ এই হরিবাসরে এসে কীর্তন পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মাইনা, একটু বেশি বেশি করে দিয়ে দিও। হ্যাঁ, 100 টাকা করে দিও, তাহলেই হবে। 100 টাকা কম কেউ দিও না, সবাই 100 টাকা করে দিও, তাহলেই অনেকটা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সকলে এসেছি বৃন্দাবন, আমরা লীলা আস্বাদন করব। তো ভগবান নৌকা বিলাস লীলা করেছিলেন ভাগ্যবতী শ্রী যমুনার মনের বাসনা পূর্ণ করতে। এবার এত চিৎকার করলে হবে? দান দিতে এত চিৎকার করলে হবে? আস্তে আস্তে দাও, কেউ কথা বলো না। হরি বল, হরি বল। ঠিক আছে। তো শ্রী যমুনার মনের বাসনা পূর্ণ করতে যুগল রূপ দর্শনের বড় বাসনা ছিল ভাগ্যবতী শ্রী যমুনা।
তাই গোবিন্দ কথা দিয়েছিলেন যে যেদিন রাধা তার অষ্টসখী পরিবৃতা হয়ে যমুনার তীরে যাবে পশরা মাথায় নিয়ে, সেই দিন আমি তোমার মুখের উপরে নৌকা বিলাস লীলা করে যুগল রূপ দর্শন করাবো এবং যুগল চরণ সেই দিন তুমি পাবে। তাই যমুনা তবে যমুনার মনোবাঞ্ছা পূরণের জন্য আমার ভগবান যমুনার নীরে এবং তীরে করলেন নৌকা বিলাস লীলা। আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র গেছে গোষ্ঠ গোচারণে। ও মায়েরা, ভগবান কতজন সখা নিয়ে গেছে বলতো? আজ আমার ভগবান বসতে গিয়েছে 24 জন সখা নিয়ে। তা ভগবানের 24 জন সখা কে জানো তোমরা? ভগবানের 12টা হচ্ছে প্রধান সখা আর 12টা হচ্ছে উপসখা। তাহলে 12 জন প্রধান সখা কে? 12টা প্রধান সখা হচ্ছে কৃষ্ণের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্ততকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12টা হলো। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। আর যে 12টার নাম বলবো সেই 12 জন হচ্ছে উপসখা। উপসখা 12 জন কারা কারা? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিদাসী, উজ্জ্বল, কবি, করবিঙ্গ, কুণ্ডলী। হলো 12টা। তাহলে 12 আর 12 কত হয়? 24। তার সঙ্গে ছিল আরো 2 জন। তার সঙ্গে আরো 2 জন কে? এক হচ্ছে কৃষ্ণ আর আরেক হচ্ছে কৃষ্ণের দাদা বলাই দাদা হলধর। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 26 জন। সেই 26 জন মিলে আজকে একসঙ্গে বনে গিয়ে গরুগুলোকে ছেড়ে দিয়ে মনের সুখে আমার ভগবান গোষ্ঠ গোচারণে খেলা করছে। কেমন ভাবে আজ একসঙ্গে ভগবান খেলছে, কেমন ভাবে খেলছে দেখো। জমা বালক সঙ্গে আমার খেলাইয়া নানা রঙে।
ভগবান কৃষ্ণচন্দ্র আমার সুন্দর করে বনে গিয়ে খেলা করছে। কেমন করে মা? বসে বসে খেলা করছে আর এক একটা সখাকে একবার করে আলিঙ্গন করছে, মানে জড়িয়ে জড়িয়ে ধরছে। বৃন্দাবনের রস হচ্ছে পাঁচটা। এক হচ্ছে শান্ত রসের ভক্ত, দুই হচ্ছে দাস্য রসের ভক্ত, তিন হচ্ছে সখ্য রসের ভক্ত, চার হচ্ছে বাৎসল্য রসের ভক্ত, আর পাঁচ হচ্ছে মধুর রসের ভক্ত। তা এতক্ষণ কৃষ্ণ কোন রসে আছে? পাঁচটা রসের মধ্যে এখন আমার গোবিন্দ আছে সখ্য রসে, কেননা সখাদের সঙ্গে খেলা করছে। তাই সখ্য রসের ভাবে খেলা করতে করতে একবার শ্রীরামকে জড়িয়ে ধরছে, একবার সুদামকে জড়িয়ে ধরছে, একবার মধুমঙ্গলকে জড়িয়ে ধরছে। তা এক এক সখাকে এক একবার গোবিন্দ খেলতে 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 জড়িয়ে জড়িয়ে ধরছে। হয় না, এই না জড়িয়ে ধরতে ধরতে বাবা যেই না ভগবান আমার আর মরণ সখা সুবলেকে জড়ায়ে ধরেছে। সুবল সখার বদনটা দর্শন করে ভগবানের আমার রাধা রানীর বদন মনে পড়ে গেল। রাধার বদন মনে পড়ে গেল। হ্যাঁ গো মা, এত সখাকে নিয়ে খেলা করছে, কাউকে নিয়ে খেলা করতে করতে জড়িয়ে ধরতে ধরতে রাধার বদন মনে পড়ল না। সুবলকে জড়িয়ে ধরলো, তাহলে রাধা বদন মনে হলো কেন? তার কারণ হচ্ছে সুবল আর রাধা রানীর সম্পর্কে হচ্ছে ভাই বোন। সুবল আর রাধা সম্পর্কে ভাই বোন। আর ভাই বোন হলে দেখবে মুখের অনেকটা টান থাকে। আজকে সুবলের মুখটা হচ্ছে ঠিক রাধার মুখের
মতো ভাই বোন তো, যে দুটো ভাই বোন, তাহলে ঠিক রাধার মুখের অনেকটা টান কিন্তু সুবলের মুখের মধ্যে আছে। তাই বাকি সখাকে যখন জড়িয়ে ধরলো, কোন সখার মুখ দেখে রাধা রানীর মুখের কথা মনে হলো না, কিন্তু যেই না সুবলকে জড়াইয়ে ধরেছে, ওই সুবলের মুখটা দেখেই রাধা রানীর মুখের কথাটা গোবিন্দের আমার মনে পড়েছে। আর মনে পড়ে সুবলকে বলছে, ও সুবল, সুবল ও ভাই, আর খেলা ভালো লাগে না রে? সুবল বলছে, ও ভাই কি কথা রে ভাই, বেশ তো খেলছিলিস, আবার খেলা ভালো লাগে না বলিস যে? বলো ভাই, আর আমার খেলা ভালো লাগে না। খাবো আর ভালো লাগবে? ছিল সক্ষরসের ভাবে, আর যেই না সুবলের মুখটা দেখলো, রাধা মদন মনে পড়লো, চলে গেল কোন রসে? মধুর রসের খেলায়। তাহলে মধুর রসের খেলায় যদি চলে যায়, আর কি সক্ষরসের খেলা ভালো লাগবে? আর ভালো লাগলো না। তাই বলছে, ও সুবল, সুবল, আর যে খেলা ভালো লাগে না ভাই? সুবল বলছে, না না, কি করবি বল, ঠিক করে বল তো, তোর কি মনের ভাব? বলছে, ভাই ও ভাই, আমি না আমার রাধার কাছে যাব, আর আমার ভালো লাগে না জানিস। দেখ না কি করে যাব বল, এত এত ধেনু বৎস কাল, তারপরে আমার দাদা আছে, এবং দাদাকে কি আর প্রেমের কথা বলা যায়? ও মাইরা, দাদাকে প্রেমের কথা বলা যায়? এখনকার দিনে বলা চলে। এখনকার দিনে দাদা কেন, নিজের মা বাবারাও ছেলে মেয়েদের শিখিয়ে দেয় কেমন ছেলের সঙ্গে প্রেম করবি, হ্যাঁ, কেমন ঘরের ছেলের সঙ্গে ভালোবাসা করবি, কেমন ঘরের মেয়ের সঙ্গে প্রেম করবি, মা বাবারা শিখিয়ে দেয় ছোট্ট থেকে। আর তখনকার দিনে মা বাবা তো দূরে থাক, নিজের দাদাকেও প্রেমের কথা বলা যেত না। তাই কৃষ্ণ যে রাধার কথা তার মনে পড়েছে, রাধার কাছে যাবে, সে কথা কিন্তু সুবলকে ছাড়া আর কাউকে বলতে পারছে না। সুবলকে বলছে, ও সুবল, ও ভাই, ভাই আমার না খুব মন খারাপ করছে জানিস, এই তোর মুখটা দেখেই তো রাধার মুখ মনে পড়ে গেল। ও ভাই, তুই এক কাজ করবি, আমার যত ধেনুর পাল আছে তুই একটু সামলে রাখিস, কেমন? আর আমি চললাম রাধা রানীর কাছে, আর আমার দাদা যদি এসে আমার কথা জিজ্ঞেস করে, তাহলে তুই দাদাকে বলবি যে আমি যমুনার ঘাটে গিয়েছি জল খেতে, মনে থাকবে? যা শিখিয়ে দিলাম। বেশ, এইবার সখা সঙ্গ পরিত্যাগ করে আমার প্রাণের কানায় চলেছে যমুনার তীরে। ও সখা মন সঙ্গ ছবি
মধুর রসের খেলা খেলবো বলে। তো যমুনার তীরে গেছে ভগবান আমার ভাবিনী মনোরথে চলো তো বিভিন্ন পথে সাধিতে মনোরথ কাজ। ভগবান আমার চলেছে যমুনার তীরে রসের খেলা খেলবো বলে। না ভাগ্যবতী যমুনার তীরে গিয়ে গোবিন্দ আমার ভাবছে যে আজকে আমি নৌকা বিলাস লীলা করব। তাই ভগবান আমার যমুনার তীরে গিয়ে কি করেছে, সুন্দর করে একটা নৌকা বানাচ্ছে। দেখো নৌকা না হলে তো লীলাটা হবে না। তা ভগবান আমার সুন্দর করে একটা নৌকা তৈরি করছে। তাহলে কি দিয়ে নৌকাটা তৈরি করছে? ভগবান আমার রাধাকে ওই নৌকার মধ্যে বসিয়ে নৌকা বিলাস লীলা করবে। তাই নৌকাটা কি দিয়ে বানাচ্ছে? দেখো ভগবান আমার নৌকা বানাচ্ছে আজকে যমুনার তীরে। কি দিয়ে? অবশ্য জিল তরণী খানে প্রবাল আবার মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি, মাঝে মাঝে হীরা গাঁথনি। আবার শিখি পুচ্ছ পুচ্ছ ছড়া রজত কাঞ্চনে মোরা, গন্ধ ছড়া রজত কাঞ্চনে মোরা। কেরওয়ালে বাজত সাজাচ্ছে কি দিয়ে? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। আর তাতে কি দিল? সিকি পুচ্ছ পুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরওয়ালে বাজত কিঙ্কিনি। আর কি করছে? সুন্দর করে সাজাচ্ছে, সুন্দর করে নৌকাটা সাজিয়ে দিচ্ছে। নৌকাটা সাজাতে সাজাতে এইবার যেই না নৌকাটা সাজা হয়ে গেছে, নৌকাটা যেই না সাজানো হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র আমার ওই নৌকার উপরে বসেছে। ওই নৌকাটার উপরে বসেছে। কেমন হয়েছে? একটু সময় দেখো। হ্যাঁ গো, পয়সা দেওয়ার সময় এত চিৎকার করলে হবে? চিৎকার তো পয়সা নেওয়ার সময় করতে হয় না। এই যেমন আমি পয়সা পাবো কীর্তন করলে আমাকে চিৎকার করতে হচ্ছে। হ্যাঁ, শুধু শুধু তো আমি চিৎকার করছি না। আমাকে যদি কমিটি থেকে এসে বলে দেয় যে তোমাকে 1 টাকাও দেবো না, আমি এইখানে চিৎকার করা বন্ধ করে দেবো। তাহলে পয়সা নিতে চিৎকার করে জানি, পয়সা দিতে এত চিৎকার করে আমার জানা ছিল না। বিনা পয়সায় এত চিৎকার করলে হবে? হ্যাঁ, হয়েছে তো? হয়েছে বেশ। এবার তাহলে আমি বলি, আজকে যত্ন করে নৌকা সাজালো, আর সেই নৌকাটার উপরে বসে বসে আমার গোবিন্দ মোহন মুরলী বাজাতে শুরু করেছে।
কেন? কারণ মুরলীর ধ্বনিটা রাধার কানে না গেলে তো আমার রাধা আসবে না, আর রাধা যদি না আসে তাহলে লীলাটা হবে না। তাই গোবিন্দ আমার নৌকার উপরে বসে বসে মোহন মুরলী বাজাতে শুরু করেছে। আর গোবিন্দের যে মুরলী বাজছে, বাঁশিটা কি করে বাজে? বাঁশিটা কার নাম ধরে বাজে? হ্যাঁ, ওই দেখো ভগবান আমার বাঁশিটা বাজাচ্ছে, আর ওই বাঁশিটা কেবলই বলে চলেছে রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র। আয় বন্ধ হরে হরে রাধে গোবিন্দ, রাধে 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 জয় রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র, রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র। হরি হরি বল। রাধে গোবিন্দ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ বৃন্দাবন চন্দ্র। জয় রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র, রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র, রাধে 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 বৃন্দাবন চন্দ্র। রাধে 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 বৃন্দাবন চন্দ্র। বাঁশিটা বাজিয়েছে রাধে 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 বলে। এবার বাঁশিটা যদি রাধা নামে বাজে, ও মায়েরা, বাঁশিটা শুনলো কি? যার নামে বাঁশি বাজলো সেই তো বাঁশি শুনবে। এই বাঁশি তো আনকানে বাজে না। হরিবাসরে বসলেই যে ভাগবত তত্ত্ব কানে যাবে তার কোনো মানে নাই। হরিবাসরে বসলেই কীর্তন কানে যাবে তার কোনো মানে নাই। কানটা বাবা শোনার মতো কান হতে হবে। এই জন্য কথাই বলে শ্রোতা হতে হয় রাজহাঁসের মতো। পয়সা দিয়ে কীর্তন করা যায়, পয়সা দিয়ে কীর্তন করানো যায়, কিন্তু হরিবাসরে বসে বসে কীর্তন শোনাটা হচ্ছে বড় দায়। রাধে শ্রোতা হওয়া সব থেকে বেশি কষ্ট, কীর্তনীয় হওয়ার থেকে শ্রোতা হওয়া বেশি কষ্ট। কেন না? শ্রোতাকে হতে হবে রাজহাঁসের ন্যায়, রাজহংসের ন্যায়। একটা হংসকে, রাজহংসকে যদি দুধে আর জলে মিশিয়ে দেওয়া যায়, দেখবে হংসটা দুধটা পান করে আর জলটা
করে থাকে, তেমনি শ্রোতাকে হতে হবে রাজহংসের মতো। আমি যে 4 ঘন্টা বকে যাচ্ছি, তার মধ্যে আমার একটা কথাও কি ভালো ছিল না? হ্যাঁ, যেগুলো ভালো সেটা বাড়ি নিয়ে যাবে, যেটা খারাপ সেটা এখানে ফেলে দিয়ে চলে যাবে। ভালোটা বাড়ি নিয়ে যাবে, রাত্রিবেলায় ঘুমাবে, দুফোঁটা চোখের জলে বালিশে শুয়ে শুয়ে চিন্তা করবে, কীর্তনটা শুনে এলাম, যেটা বললো সেটা কি করব, কতটা করব, কিভাবে করব, কতটা করলে জীবনে আমার লাভ হবে। সেই জন্য বলে কিছু করো আর না করো বাবা, শোনো, কীর্তন শোনো, শুনলেই মঙ্গল। দেখবে কবে না শুনতে 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 এই আন কান, যে আন কান কোনোদিন আন কথা শোনে, কৃষ্ণ কথা শোনে না, যেই আন কানটা সংসারের আন কথা শোনে, কৃষ্ণ কথা শোনে না, এই হরিবাসরে শুনতে শুনতে দেখবে মা, এই আন কান দুটো একদিন কবে শুনতে শুনতে সোনার কানে পরিণত হয়েছে। তাই শোনো, শাস্ত্রে বলল শ্রবণাহি মঙ্গলম, শুনলেই মঙ্গল, শুনলেই জানা হবে, আর জানা হলেই কিছু না কিছু কাজ হবে। তাই যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো। বাঁশিটা গেল রাধার কানে, আন কানে বাজে না, রাধার কানে বাজলো, আর বাঁশি না যেই বেজেছে মা, কৃষ্ণ সর্বাস্যা রাধা রানী রাই কমলিনী আমার ঘরের ঘরে উঠাল পাঠাল করতে শুরু করেছে। পাগল হয়ে ঠিক বাঁশিটা শুনে পাগল হয়ে গেল। বাঁশিটা শোনা মাত্র রাধা দুটো কানেকে চেপে ধরেছে। এই বাঁশি তুমি বন্ধ করো, যখন তখন এমন করে বাঁশিটা বাজিয়ে না, বাদিনীর ঘরে বাঁশ দিয়েছ আমায়, তুমি জানো না কৃপাময়, যে বাঁশিটা শুনে আমি তোমার কাছে যেতে পারি না, ঘরে আমার কত বাধা, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ দর্শন করতে মানা, যেই ঘরে কৃষ্ণ বলে বলতে মানা, সেই ঘরে আমাকে তুমি পাঠিয়েছ। আমি কি করে যাবো বলতে পারো? তোমরা কেমন ঘরে বাস করো আমি জানি না মা, কিন্তু আমার রাধার এমন ঘরে বাস ছিল, যেই ঘরে কোনো জানালা ছিল না, ছিল শুধু দুটো দরজা, আর ওই 2 দরজায় পাহারা দিত শাশুড়ি আর ননদী। সর্বদাই বলতো রাধে, নীল গগনে ছাইবি না, নীল শাড়ি পরবি না, নীল যমুনায় যাবি না, চোখে কাজলে দিবি না, এমন একটা কাজও করবি না যেটা করলে ওই কৃষ্ণের বরণটা তোর মনে পড়ে যায়। এমন ঘরে রাধার বাস, একবার ভেবে নাও এমন ভজন যোগ্য দেহ পেয়েছি বাবা, এত সুন্দর ভগবান একটা শরীর দিয়েছে, দেহ বাড়ি দিয়েছে,
সেই দেহটা নিয়ে আমরা ভজন করতে পারছি না। আর আমার রাধারানীর বাদিনীর ঘরে বাসব, যেই ঘরে কোনোদিন কৃষ্ণ বলা যেত না, সেই ঘরে বাস করে আমার রাধারানী গোবিন্দকে ভজনা করেছিল। মানে বুঝতে পারছো কতটা তার ভজন শক্তি ছিল। সেই ছোট্টবেলা থেকে মনটা গোবিন্দ চরণে দিয়েছে। কোনোদিন এতটুকু নিজের স্বামীকে পর্যন্ত ভালোবাসতে পারেনি। আমরা হয়তো অনেকেই জানি না মা, যে রাধারানীর যে এতটা ভজন, রাধার এতটা ভজন কার জন্য জানো? রাধার এতটা ভজন আর কারোর জন্য নয় মায়েরা। রাধার এতটা ভজন পেল শুধুমাত্র তার স্বামী আয়ান ঘোষের জন্য। কেন জানো? কারণ আমরা যাকে বলি ফুলশয্যা রাত্রি, আজও পর্যন্ত এই ফুলশয্যা রাত্রি, ফুলশয্যা কথাটা শুনলে আমাদের সভ্য সমাজের মানুষ মুখে হাত দিয়ে হাসে। জানেই না যে ফুলশয্যা রাত্রিটা কেন হয়। ওটা হাসার রাত্রি নয়, ওই একটা রাত্রি বিধি তৈরি করেছে। একটা নারী, একটা পুরুষ একই ছাদের তলায় থেকে একটা নারী একটা পুরুষকে বুঝে নেবে, একটা পুরুষ একটা নারীকে বুঝে নেবে। আর ওই একটা রাত্রি যদি একটা পুরুষ একটা নারীকে বুঝতে না পারে, একটা নারী একটা পুরুষকে বুঝে নিতে না পারে, তাহলে জানবে সারা জীবন যদি এক ছাদের তলায় সংসার করে যায়, তবুও একে অপরকে কোনোদিন বুঝতে পারবে না। হরি বল, হরি বল। আর এই জায়গায় একমাত্র ব্যতিক্রম হচ্ছে আয়ান ঘোষ। কেন? কারণ তোমার আমার মতো মানুষ তো সেই রাত্রিটাতে নিজেদের কামনা বাসনা মেটাতে ব্যস্ত থাকি। আমরা জানিও না রাত্রিটা কেন ভগবান তৈরি করেছে। ওই রাত্রিতে আমরা নারী পুরুষ কামঋতু জাগ্রত করে নিজেদের কামনা মেটাতে ব্যস্ত থাকি। আর ওই জায়গায় একমাত্র ব্যতিক্রম ছিল আয়ান ঘোষ। রাধারানীকে স্পর্শ পর্যন্ত করেনি। ওই একটা রাত্রিতে এক ঘরে এক ছাদের তলায় থেকে আয়ান ঘোষ বুঝতে পেরে গিয়েছিল যে রাধে, এক রাত্রি তোমার সঙ্গে থেকে আমি এটুকু বুঝে গেলাম যে জীবনে কোনোদিন তুমি আমাকে ভালোবাসতে পারবে না। কোনোদিন তুমি আমাকে ভালোবাসো আর কোনোদিন তুমি আমাকে ভালোবাসতেও পারবে না। তোমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি শুধু কৃষ্ণ, শুধু কৃষ্ণ, শুধু গোবিন্দ। আয়ান ঘোষ বলেছিল রাধে, কোনদিনের জন্য তুমি আমাকে ভালোবাসলে না, তাই যাও। ভালো যখন বাঁচতেই পারলে না, আমার জন্য যখন তোমার শরীরের কোনো জায়গায় আমার জায়গা নাই, তাই ওই শরীরটাতে আমি আর ভাগ বসাতে যাব না। এই জীবনটা যে কৃষ্ণকে দিয়েছ, সেই কৃষ্ণ সেবার জন্য, সেই কৃষ্ণ ভজনার জন্য আমি নিজে তোমার স্বামী হয়ে তোমার এই শরীরটাকে সারা জীবনের জন্য আমি কৃষ্ণ সেবার জন্য দান করে দিলাম। হরে কৃষ্ণ
কৃষ্ণ সেবার জন্য তোমার দেহটা আমি দিয়ে দিলাম, আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না। এই বলে বাবা ওই ফুলসজ্জার ঘরটা ছেড়ে আয়ান বেরিয়ে গিয়েছিল সেই রাত্রিতে, আর কিন্তু কোনোদিন ওই ঘরে আর প্রবেশ করেনি, আর কোনোদিন রাধাকে আর ওই ঘরে একসঙ্গে তারা ঘুমায়নি। রাধারানীর কাছে ঘুমাতো ননদী কুটিলা, আর আয়ান ঘুমাতো তার মায়ের কাছে, মানে শ্যামা মায়ের কাছে, মা কালীর কাছে। এতটা আয়ান ঘোষ করতে পেরেছিল বলেই কিন্তু রাধারানী এতটা ভজন করেছিল। তাই বলে আয়ান ঘোষ যে রাধাকে অভালোবাসা করেছিল তা কিন্তু করেনি মা। যদি তাকে অভালোবাসা করতো, যদি তাকে দেখতে না পারতো, তাহলে রাধারানী কি পারতো না নিজের বাবার বাড়ি চলে যেতে? সে রাজনন্দিনী, রাজার মেয়ে, এত কষ্ট করে যদি কষ্টই পেত তাহলে কিন্তু থাকতো না, সে বাপের বাড়ি চলে যেত। কিন্তু আয়ান কোনোদিন তাকে কষ্ট দেয়নি, কোনোদিন বলেনি আমায় এক গ্লাস জল দাও, আমায় একটু খেতে দাও, কোনোদিন বলেনি। তাকে বড় যত্ন করে রেখে দিয়েছিল তার নিজের ঘরে। তাই রাধাই কৃষ্ণ ভজনের দেহটা সম্পূর্ণ হয়েছিল কেবলমাত্র তার স্বামী আয়ান ঘোষের জন্য। সে যদি না চাইতো, রাধার কোনোদিন ক্ষমতা ছিল না যে গোটা দেহটা গোবিন্দ সবার জন্য দিয়ে দিতে। তাই আজ বাসিকা শুনে রাধা বলছে, গোবিন্দ হে, শাশুড়ি দিয়েছ, ননদি দিয়েছ, মাদিনীর ঘরে বাস দিয়েছ, আর যখন তখন বাসিটা বাজিয়ে দাও, আমি কি করে যাবো? আমি কি করে? তুমি বাসাটা বন্ধ করছো। হে দয়ামা তুমি আর বাসি বাজিও না। কাঁদছে ঘরে বসে বসে ভক্ত। ভক্তের হচ্ছে বাবা সাধনা, আর ভগবানের হচ্ছে করুণা। সাধনা হচ্ছে ঊর্ধ্বগামী, আর করুণা হচ্ছে নিম্নগামী। সাধনা যত উপরে উঠবে, ভগবানের করুণা তত নিচে নামবে। আজকে ভক্ত আর ভগবানের মিলনের জন্য বৃন্দাবনে একজন এগিয়ে এলো। কে না? যাকে বৃন্দাবনে সবাই মেনে চলে, সব থেকে বয়স্কা মহিলা। কে জানো? কে গো মায়েরা? বৃন্দাবনে সব থেকে বয়স্কা মহিলা কে? বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ি চিন্তা করছে, এই রে, একে তো কৃষ্ণবাদিনীর ঘরে বাস আমার রাধারানীর নাতিনী, আবার তার মধ্যে গেলে ছোড়াটা বাঁশি বাজিয়ে দিয়েছে। আর এই বাঁশি যদি একটা আমার রাধার কানে যায়, আমার রাধারানী যে পাগল হয়ে যাবে। না না, আর আর অপেক্ষা করলে হবে না, আমাকে ভক্ত আর ভগবানকে মিলিয়ে দিতে হবে। তাই ভক্ত আর ভগবানকে মিলনের জন্য আজকে বড়াই বুড়ি এসেছে। এসে কি করছে? ছোট্ট করে একটা পসরা সাজিয়ে নিয়েছে, আর সেই পসরাটা সাজিয়ে নিয়ে আজকে বড়াই বুড়ি কি করেছে? ওই বৃন্দাবনের পথে পথে মাথাতে ঘোমটা দিয়ে পসরা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বৃন্দাবনের পথে পথে গান দিতে দিতে যাচ্ছে। কি বলছে? ওরে ওগো তোমরা কেউ হাটে যাবে গো, ওগো পাড়ার গোয়ালে, তোমরা কেউ দিকে যাবে গো, ওগো পাড়ার গোয়ালে।
তোমরা কেউ ভিকে যাবে গো, ও গো পাড়ার গোয়ালিনী। বলি ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ বিকে যাবে গো, ও গো পাড়ার গোয়ালিনী। ভিকে যাবে গো, ও গো পাড়ার গোয়ালিনী। হরি বল, হরি বল, হরি বল। বলি আজ মছরায় হাতে বসেছে, ঘিয়ের দরে ঘোল দিতাছে। মথুরায় হাট বসেছে, বিয়ের গানে ঢোল বাজাইছে। বলি আজ মছরায় হাতে বসেছে, দেখো ঘিয়ের দরে ঘোল দিতাছে। মথুরায় হাট বসেছে, বিয়ের গানে ঢোল বাজাইছে। তোমরা কেউ বিকে যাবে হরি বল, হরি হরি ও বল। পাড়ার গোয়ালিনী। ভিকে যাবে গো, ও গো পাড়ার গোয়ালিনী। ও গো পাড়ার গোয়ালিনী। বড়াই বুড়ি আজকে ফসলা নিয়ে জিজ্ঞেস করছে, হ্যালো তোমরা কেউ বিকে যাবে? আমার ফসলা নিয়ে যখন মাথায় মাথায় ঘুরছে, তখন ঘর থেকে শুনতে পেয়েছে রাধা রাধা। আর যেই রাধা শুনতে পেয়েছে, রাধা তখন আস্তে করে ডাকছে, ও বুড়িমা, আরে ও বুড়িমা, আরে এদিকে এসো, এদিকে এসো। বড়াই বুড়ি তাড়াতাড়ি ডাকটা শুনে রাধার কাছে গেছে। ও রাধে, কিছু বলছিস? ও দিদিমা, আমিও তোমার সঙ্গে যাব, আমাকেও একটু নিয়ে চলো না। বুড়িমা বলছে, কি বলিস রে? হ্যাঁ, ওই শাশুড়ি আর ওই ননদি তোকে যেতে দেবে? বলছি, ও দিদিমা, তুমি তো সব পারো, যাও না গো আমার শাশুড়ির কাছে গিয়ে বলে কয়ে একটা অনুমতি এনে দাও। তুমি বললেই হবে। মানে বলছিস? হ্যাঁ দিদিমা, একবার যাও, একটিবার অনুমতি এনে দাও, যাও না গো। পরিমা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই এখন ঘরের ভিতরে যা, আমি দেখছি কি করা যায়। রাধা চলে গেছে ঘরের ভিতরে, আর বড়িমা অনুমতিটা নিতে হবে তো মা, কত ছলে বলে কৌশলে অনুমতি আদায় করতে হবে রাধাকে নিয়ে যাওয়া। তাই কি করেছে, একবার মাথাতে ঘোমটা তুলে হাত ছাড়তে ছাড়তে জটিলার ঘরে প্রবেশ করেছে। ও জটিলে, এই কে রে? ওরে আমি রে, আমি জিসাবি, আমি কাকে? ওরে আমি রে। ও বড়াই বুড়ি, এসো। তা কি মনে করে গো? আচ্ছা জটিলে, যেই না ঘরের ভিতরে ঢুকে গেছে, আরে কি হলো? তাই কি একটা বন্ধ আছে, আছিস তাই নাকি বন্ধ আছিস? কিসে মানে কি যেন বন্ধ হচ্ছে, পচা পচা। হ্যাঁ, ও জটিলে, তোর বাড়িতে এসব কিসের বন্ধ হচ্ছে বল দেখি। তখন জটিলা বলছে, ও বন্ধ পেয়েছ? ও বুড়িমা, শোনো শোনো, মা লক্ষ্মীর কৃপায় আমার গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, তাই ওই
গাভীর দধি দুগ্ধ ক্ষীর সর ছানা সব একবারে পচে গিয়ে নষ্ট হয়ে গেছে, তারই তো গন্ধ বেরোচ্ছে। এইবার বুড়িমা এসেছে আসল জায়গায়। ও জটিলে, আরে ওই জন্যই তো আমি তোর কাছে আজকে এসেছি। বলছে তাই নাকি? তা কেন এসেছো বুড়িমা? বলছে শোন, আজকে যারা হাটে যাবে তাদের জন্য একটা ভালো অফার আছে। তো মায়েরা, অফার মানে বোঝো? হ্যাঁ, একটা ফ্রি জিনিস আছে। ফ্রি ফ্রি মানে বোঝো তো? হ্যাঁ, ওই যে সফেদের সঙ্গে বালতি ফ্রি, পেস্টের সঙ্গে ব্রাশ ফ্রি, আয়নার সঙ্গে চিরুনি ফ্রি, তাই না? তাই ও, তাহলে আয়নার সঙ্গে চিরুনি ফ্রি। সেরকম এই হাটের একটা বড় অফার আছে গো। ও জটিলে, জটিলে বলছে কি অফার বুড়িমা? বলছে শোন, আজ হাটের অফার আছে। আজকে যারা হাটে যাবে, আজকে যারা হাটে যাবে ঘিয়ের দরে ঘোল বিকাবে। হরিবল হরিবল। আজকে যারা হাটে যাবে ঘিয়ের দরে ঘোল বিকাবে। কি গো মায়ের, অফারটা ভালো নয়? একই চারটি খালি অফার। বলছে আজকে যারা হাটে যাবে ঘিয়ের দরে ঘোল বিকাবে। তাহলে ঘিয়ের দরে যদি হাটে গেলে ঘোল বিক্রি হয় ঘিয়ের দরে, তাহলে বড় লোক হওয়ার একটা সুযোগ আছে। কি বলেন মাইরা? 1 কিলো ঘিয়ের দাম কত? এদিকে ঘোষ আছে, গোয়ালা আছে। 1 কিলো ঘিয়ের দাম কত? 800। তাহলে 1 কিলো ঘিয়ের দাম যদি 800 টাকা, তাহলে 1 কিলো ঘোলের দাম কত? কত 1 কিলো ঘোলের দাম? 50 টাকা। এইবার বলো তো, তাহলে ঘোল ঘোল যদি ঘিয়ের দামে বিক্রি হয়ে যায়, যেখানে ঘোল 50 টাকা সেখানে ঘিয়ের দাম হচ্ছে 800 টাকা। তাহলে ঘিয়ের দামে যদি ঘোল বিক্রি হয়ে যায়, তাহলে বড় লোক হওয়ার একটা সুযোগ আছে। তোমরা বড় লোক হবে নাকি? তোমরা যদি বড় লোক হও, তাহলে আমি তোমাদেরও আজকে হাটে নিয়ে গিয়ে বড় লোক করে দেবো। এবার হাত তোলো তো, কাদের কাদের বড় লোক হওয়ার স্বাদ আছে? তোমাদের নাই? এরকম আমি আগে হাত তুলে দিয়েছি, আমার আবার বড় লোক হওয়ার খুব শখ। এটাই ধরি। তা চিন্তা নেই, আজ সবাইকে হাতে নিয়ে গিয়ে বড় লোক করে দেবো। কাউকে আজ আর গরিব থাকতে হবে না। যেই না বলেছে বুড়িমা, বলছে জটিলা বলছো বুড়িমা, আরে হাটে যাবো তো যাবো, কিন্তু আমি কি করে যাবো বল? এই বড্ড না হাঁটুতে ব্যথা, মানে পথ চলতে না হাঁটু ধরছে, জানিস? হাঁটুতে চলতে পারি না, কি করে হাটে যাবো বল? ও, তোমার হাঁটু ব্যথা? তাহলে এক কাজ করো, তোমার মেয়েটাকে পাঠিয়ে দাও কুটিলাকে। বলছে কুটিলা? হ্যাঁ রে, হ্যাঁ গো বুড়িমা, কুটিলা। ওর গুণ জানো তুমি? বলছে গুণ আবার কি রে? হ্যাঁ, ওর আবার সাংঘাতিক গুণ। কেমন গুণ জানো? বলছে আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আবার আমার মেয়ের এমন গুণ, সে জলের তলায় লাগায় আগুন। জলের তলায় লাগায় আগুন। কি কম গুণ? ও মাইরা, বলছে আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আবার মেয়ের এমন গুণ, জলের তলায় লাগায় আগুন। নিজের ভালো তো হয়নি, তাই কারোর ভালো দেখতে পারে না। সব ঘরে আগুন লাগানো হচ্ছে ওর কাজ। সে যাবে হাটে, ওকে যদি হাটে নিয়ে যাও না, একবারে হাটে গেলে হাটের মাঝে হাড়ি ভেঙে দেবে, তারপরে ঘরে ফিরে আসবে। তাহলে আর হাট হবে? আর হাটই হবে না, ওকে নিয়ে যাওয়া হবে না। তখন বুড়িমা বলছে তাহলে এক কাজ কর, আরে তোর ছেলেটাকে পাঠিয়ে দিন। বলে আয়ান বাবা, সারাদিন কালী পুজো করবে, হাটে যাবে না? সারাদিন কালী 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 করে পাবো, সে আমার হাটে যাবে? ও হাটে যাবে না। এইবার বলছে আচ্ছা ও জটিলা, শুনেছি তোর ঘরে সুন্দর একটা বৌমা আছে। বলছে বৌমা?
আছে তো? কোথায় আছে বৌমা? বলছে ওই যে ঘরে বসে আছে। ওই। বৌমা কোথায়? বলছে ওই দেখো ঘরে বসে আছে। চাঁদ মুখ করে বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, এসো এসো, উঠে এসো। ও বৌমা, আহা গো, কি সুন্দর বদন গো, একবার মুখটা দেখাও। দেখাবে না? আহা, এত সুন্দর চাঁদ মুখের মতো আমার মায়েদের মুখটা একবার দেখাও না, দেখাও। আহা, কি সুন্দর বৌমা গো। এক কাজ করো, এই বৌমাকে হাতে পাঠিয়ে দাও। জটিলার যখন মাথায় হাত, সর্বনাশ। ওকে অমরিমা, ও দেখতেই ভালো কিন্তু গুণ মোটেও ভালো নয়। বলছে কেন? গুণ আবার খারাপ কি আছে রে? বলে খারাপ গুণ কি জানো? রাস্তায় খালি চলে যায় আর পরপুরুষের কানে চায়। নিজের স্বামীকে ভালোবাসে না, আবার রাস্তাতে পরপুরুষের দিকে চাইবে। তাহলে ওকে হাটে পাঠিয়ে মরবো? ওকে হাটে পাঠা যাবে না। তখন বড়িমা বুদ্ধি করে বলছে, শোন, আমি একটা মন্ত্র জানি, যদি ওর কানে দিয়ে দিই না, দেখবি কোনো দিকে চাইবে না, এক কানে চাইবে। তাই নাকি? ও বড়িমা, বড়িমা, তাহলে আমাকে আগে মন্ত্রটা দাও, আমি আগে শুনি। তখন বড়িমা বলছে, কেন? তুই কি আমার পরপুরুষের কানে চাস নাকি যে তোর কানে আগে দেব? তখন ওর জটিলা রেগে গিয়েছে। কি বললে? আমি পরপুরুষের কানে চাইবো? আমরা মায়া ঝিয়ে দুজনে সতী, আমরা পরপুরুষের কানে চাই না। বলছে তবে যে কানে মন্ত্র নিবি? বলছে না না, আগে আমি শাশুড়ি তো, যেমন তেমন শাশুড়ি নয় গো মায়েরা। এমন শাশুড়ি আর এমন ননদি যদি কারো কপালে জোটে, জানবেন তার কপালে তেঁতুল গোলা। হ্যাঁ, বলছে আগে আমি শুকনো মন্ত্র, ভালো কি মন্দ, তারপরে ওর কানে যাবে। তাই বড়িমা বলছে বেশ, তাহলে আগে তোর কানে দিই, তুই শোন, তারপরে নয় বৌমার কানে যাবে। তা মন্ত্রটা আগে জটিলা শুনছে। দেখো মন্ত্রটা কি বলছে? আমি স্বামী, আমি শ্যামে শ্যামা, শ্যামা শ্যামার নাম, শ্যামার নাম। আমি স্বামী, আমি শ্যামে শ্যামা আমার, শ্যাম আমার। শ্যামার নাম। আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার আমি স্বামী, শ্যামার, শ্যামার নাম। আমি স্বামী, শ্যামার, শ্যামার নাম। বলে আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। বাবা, এ তো ভালোই মন্ত্র। কি বলছে? শ্যামা মারলাম, শ্যামা মারলাম। ওরা তো মা কালী ভক্ত, শ্যামা মায়ের ভক্ত। তাই শুনছি কি শ্যামা মারলাম, শ্যামা মারলাম। আর এরা তো শ্যামের ভক্ত, বলছে শ্যামা মার, আর এরা বলছে শ্যাম আমার। শ্যামী আমার। অসুখ যে শ্যাম আমার, আর এরা বলছে শ্যাম আমার। আর যার যেমন ভাব বাবা তার তেমন লাভ। হৃদয় বল হরি বল। বলছে শ্যাম আমার নাম। এ বাবা, এটা তো খুব ভালো মন্ত্র। আরে আমাদেরই তো কুলদেবতার মন্ত্র, শ্যাম আমার মন্ত্র। ওই না, বেশ বেশ, খুব ভালো মন্ত্র। আর দেরি করো না, তাড়াতাড়ি বৌমার কানে দিয়ে দাও, যেন কোনো দিকে না চাই। ঠিক আছে। ও বৌমা, এসো তো, এসো তো। এই বড়িমা মন্ত্র দিচ্ছে, কানে মন্ত্রটা হয়ে নাও। ওইদিকে ঘোমটাটা সরাও।
এদিকে এসো। আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম, আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম, তাই আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম। আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম। আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম, আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম। আমি স্বামীর শ্যাম আমার শ্যাম আমার রাম। হরি হরি বল। এবার মন্ত্র দিল, বলছে কোনো দিকে চাইবি না, এক পানে চাইবি। ঠিক আছে, কোনো দিকে চাইবো না, এক পানে চাইবো। কোন পানে বাবা? মানে বাঁকা পানে চাইবো, হরি বল হরি বল। আর কোনো পানে চাইবো না। এবার রাধারানী অনুমতি পেল, অনুমতি পেয়ে কি করলো? দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজাই পশার, সুন্দর করে আর পশরা সাজাচ্ছে। আর পশরাটা সাজাতে সাজাতে হচ্ছে, কেননা ঘরে তো কোনোদিন তোমাকে সেবা দিতে পারি না, আমার তো বাদিনীর ঘরে বাস। তাই আজ আমি বড় যত্ন করে পশরা সাজাচ্ছি। ওহে প্রাণনা, আমার এই পশরাটা যেন তোমার সেবায় লেগে যায়, আর আমার কিছু চাই না। প্রেম দিয়ে পশরা সাজাচ্ছে। হ্যাঁ গো, প্রেম দিয়ে ভক্ত যদি ভগবানকে কোনো কিছু দেয়, আমার ভগবানের কি উপেক্ষা করার ক্ষমতা থাকে? আমরা সবাই কাঁদি, আমরা সবাই ভাবি গোবিন্দ পায় না। একবার রাধার মতো কেঁদেছ? কোনোদিন রাধার মতো কৃষ্ণ ভালোবেসেছে যে তুমি কৃষ্ণ পাবে? কোনোদিন রাধার মতো কৃষ্ণ সেবা দিয়েছে যে কৃষ্ণ তোমার কাছে এসে সেবা করবে? আর কাছে গিয়ে কখনো নিজের সুখের কথা চিন্তা করে কেঁদেছ? আর কখনো নিজের দুঃখের কথা চিন্তা করে কেঁদেছ? ভগবানকে ভালো রাখবো বলে কোনো ভক্ত তো কাঁদনি। চারতলার উপরে ভগবানকে তুলে রেখে দিলে, মনে মনে ভাবলে উঁচু জায়গায় কৃষ্ণকে বসিয়ে দিলাম। একবার ভেবে দেখেছ? নিজের ঘরে ফ্যান চলছে, নিজের ঘরে এসে বসিয়েছ, অথচ চারতলার উপরে আমার ভগবানের কত কষ্ট হবে গরমে। সেই ভগবানকে গিয়ে প্রশ্ন করেছে, গোবিন্দ তুমি আমার ঘরে ভালো আছো? তুমি আমার ঘরে সুখে আছো তো? কৃষ্ণের ভালো আমরা কেউ চিন্তা করি না গো। শুধু কৃষ্ণের কাছে গিয়ে নিজেদের চাহিদার কথা জানাই। ভগবান আমাকে সব দাও। আবার কারো কিছু হয়ে গেলে সেই ভগবানকে আমরা গিয়ে দোষ দিয়ে বলি, গোবিন্দ আমার এত বড় ক্ষতি করে দিলে। স্বার্থের বিনিময়ে তাকে ভালোবাসি, কোনোদিন বিনা স্বার্থে ভগবান ভালোবাসতে পারলাম না। তাহলে সেবা করবে। আজ রাধারানী বলছে, মধু গো আমি তো ঘরে কৃষ্ণ সেবা দিতে পারি না। সেবা দিতে পারি না। আজ তোমার সেবাই দেব বলে, দেব বলে যতন করে পশরা সাজাইলাম, পশরা যেন তোমার সেবায় লেগে যায়। পশরা যেন তোমার সেবায় লেগে করজদন করে পশরা সাজিয়েছে। কি কি দিয়ে? চলো আমরা দেখি কি কি দিয়ে আজ আমার রাধা ঠাকুরানী পশরা সাজালো গোবিন্দের জন্য। কি দিয়ে দেখো? দধি দুগ্ধ
ঘৃত সবাই অমনি ঘরে দেখো বাহির ঘর ও দেখো অমনি ঘরে বাহির বলে গোবিন্দ যা বলো বলে বলে গোবিন্দ যা বলো বলে বলে গোবিন্দ যা বলো বলে বলে গোবিন্দ যা সবাই চলে যাচ্ছে বিকিকিনি করতে। এবার যেতে যেতে গঙ্গার ঘাটে পৌঁছে গেল, যমুনার তীরে। আর যমুনার তীরে যমুনার তীরে গিয়ে দেখছি যে একটা নাবিক নৌকা নিয়ে ঘাটের ওপরে বসে আছে। রাধারানী জিজ্ঞেস করছে, ও নাবিক, নাবিক, আমরা না নতুন আর হাটে যাব, আমাদেরকে একটু পার করে দাও তো। তখন নাবিক বলছে, ও রাধে, বলি মাথায় উঠল কি গো? বলে কেন বসো না? ও হাটে যাবে? বলে হ্যাঁ হাটে যাব। তখন গোবিন্দ হাসতে হাসতে বলছে, শোনো, নবীনা যুবতী মুখে নবীনা বচন, পৃথক নহে তো আগে দেহ তো বেতন। আমি তো বিনামূল্যে কাউকে পার করি না, আমার ঘাটে পার
হতে গেলে তাকে উপযুক্ত কড়ি হাতে দিয়ে তারপরে পার হতে হয়। রাধারানী রেগে গিয়ে বলছে, আমি রাজনন্দিনী রাজার মেয়ে, এত বড় সাহস বেটা আমার কাছে কড়ি চাইছো? এই যে শোনো শোনো, বলে করো বা না করো পার, শোনো হো না বিকবর, সঙ্গে কিছু নাহি মন করি। আমার কাছে কড়ি নাই, আর করো আর না করো। তখন নবী হেসে বলছে, যে কড়ি নাই তাহলে ঘাটে এসেছো কেন? হ্যাঁ, করো বা না করো পার, শোনো হো না বিকবর, সঙ্গে কিছু নাহি মন করি। তখন গোবিন্দ বলছে, শোনো, তবে আর কেন বকো ওইখানে দাঁড়াইয়া থাকো, বলে ফিরিয়া যাও বাড়ি। ও নবী, বলি শোনো না, আমরা তো পশরা এনেছি, পশরা বেচবো, আসার সময় তোমাকে সব কড়ি মিটিয়ে দিয়ে যাবো। গোবিন্দ হেসে বলছে, বেশ বেশ তাই হলো, তবে কি গো করবে জানো? পশরা বেচো, তবে সখীরা গিয়ে পশরা বেচবে। ও রাধে, তুমি নও, পশরা বেচো গা গিয়ে রাধা দেব কত দিয়ে, ফিরে এসে করি কি বললে? এত বড় সাহস? বলে হ্যাঁ, পশরা বেচতে যাও রাধাকে আমার কাছে বন্ধক দিয়ে, আসার সময় কড়ি দিয়ে রাধাকে ছাড়িয়ে নিয়ে যাও। তখন আমরা ভগবানের কথা শুনে রাধা বলছে, না, এ কড়ি না দিলে একটা পার করবে না। ও নবী, বেশ ঠিক আছে, আচ্ছা তোমার পারের কড়ি কত করে? গোবিন্দ বলছে, আমি তো মাঝি, বেশি কিছু বুঝি না, তবে শোনো, আমার পারের বেতন হচ্ছে প্রতি জনের 16 মণ করে। এবার তোমরা আমায় বলে লিখে দাও যা দেবে, তবে 16 মণ করে কিন্তু পূরণ করতে হবে। তখন রাধারানী বলছে, বাবা 16 মণ? ও নবী, ওই 16 মণ করে দিতে পারবো না। তবে শোনো না, ওই 16 মণ দিতে পারবো না, তবে এক কাজ করো। কি কাজ? বলে এক আনা দিব করি, পার করো তাড়াতাড়ি, কি বললেন? এক আনা, এক আনা, এক আনা। আমি মাঝি এক আনা, এক আনা, এক আনা। কোথায় 16 আনা, কোথায় এক আনা? বলছে আমি মাঝি এক আনা, মানে আমি তো এক আনা, তাহলে আমি কি করে এক আনায় পার করবো? তখন ললিতা এসে বলছে, ও নবী, ঠিক আছে, এক আনায় যদি না হয় আর একটু বাড়িয়ে দিলাম, না হয় 2 আনা দেবো। বলছে 2 আনাতে হবে না, কেন? কারণ 2 মনে কোনো কাজ হয় না মাইরা, সংসারে 2 মনে কোনো কাজ হয় না। যদি 1 মন হয়ে যদি সংসারে কোনো কাজ করা হয়, দেখবে সেই সংসারে উন্নতি হবে। কিন্তু এক একজন এক এক রকম মন করলে সেই মনে 2 মনে কাজ হয় না, তাই 2 মনে কাজ হয় না, 2 আনায় পার হবে না। তখন ললিতা বলছে, ও নবী, আর একটু তাহলে ধরে দিই। বলছে কত? এই দেখো, দিন আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, দিন আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, দিন আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, না না 3 আনায় পার হবে না, 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 3 আনায় কাটলে 3 আনায় পার হবে না, 3 আনায় কাটলে 3 আনায় পার হবে না, 3 আনায় কাটলে 3 আনায় পার হবে না। ত্রিতাপ জ্বালা মানে কি মাইরা? আমরা সংসারী মানুষ, 3টে জ্বালার মানুষ হচ্ছি আমরা। এখানে কেউ একজনকে যদি বলি বুকে হাত দিয়ে বলো যে তুমি সর্বসুখে সুখী, কেউ বলতে পারবে না। তো বাইরে যে যতই দেখা পাবা,
হ্যাঁ, সংসারে জ্বালা সবার কিন্তু আছে কম বেশি। যার জ্বালা সংসার তার তেমন জ্বালা। তিনটে জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিন রকমের জ্বালার মানুষ আমরা। তাহলে ত্রিকালে জ্বালা না কাটলে তিনামাই পার হবে না। বলছে অনাবিক বলে চা বানিয়ে দেবো, বলে না না, চতুর্বর্গের ফল পেলে না। হ্যাঁ বাবা, চতুর্বর্গ মানে কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে এই যে তোমরা এসে বসেছো, তোমরা যে কি সুন্দর বসে আছো, তোমরা কি কিছু পাবে? তোমরা তো কিছু পাবে না। তোমরা কি পাবে? আমি না হয় অর্থ পাবো, কিন্তু তোমরা কি পাবে? ধর্ম পাবে। তোমরা ধর্মের জন্য এসেছো, তাহলে ধর্ম, অর্থ। আমি তো আর শুধু শুধু কীর্তন করতে আসিনি বাবা, নিতাই গৌর হরি বল। আমি এসেছি অর্থের জন্য। আমি হচ্ছি অর্থাৎই ভক্ত। অর্থের বিনিময়ে আমি এসেছি, হ্যাঁ, আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে। তাহলে ধর্মের জন্য তোমরা এসেছো, অর্থের জন্য আমি এসেছি। কাম, কামনা, বাসনা আমাদের সব সংসারী মানুষের আছে। আর মোক্ষ, মোক্ষ মানে হচ্ছে মুক্তি। মুক্তি আমরা সবাই চাই। তাহলে চতুর্বর্গের ফলে মেলে না, চার আনাই পার হবে না। বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো। বলে 5 আনা দিব, পরিবার করো তাড়াতাড়ি। পাঁচ আনাই হবে না, 5 আনাই হবে না, 5 আনাই হবে না। পঞ্চরসে রসি কইলে 5 আনাই হবে। পঞ্চরসের রসিক নইলে 5 আনাই হবে না। পঞ্চরস আমি আগে বলে দিয়েছি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই হচ্ছে 5টা রস। 5টা রসের রসিক হওয়া চাই। তাহলে 5 আনাই হবে। বলে 6 আনা দেব। আরে ষড়রিপু বশ না হলে 6 আনাই হবে না। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। বলে 7 আনা দেব। 7 আনাতে হবে না। সপ্তম দ্বার পার না হলে 7 আনাই হয় না। বলে অনাবিক, তাহলে 8 আনা দিব, পরিবার করো তাড়াতাড়ি। মাঝি তখন বলছে 8 আনা, হ্যাঁ? বলে 8 আনায় 8 আনা, 8 আনায় 8 আনা। আমিও 8 আনা, তোমরাও 8 আনা, কেউ টানো না। এই 8 আনাই হবে না। তখন ললিতা বুদ্ধি করে বলছে ও মাঝি, তাহলে এক কাজ করো। বলে আধুলি দিব হে, শোনো শোনো, বলে আধুলি চাই না, আধুলি চাই না, রাধা পদ ধুলি বিনা আধুলি চাই না, আধুলি চাই না। এরা একবারে বলতে 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 বা শেষে ললিতা বোঝায় এই 16 আনা না দিলে একটা পার করবে না, জানিস? এক কাজ কর, 16 আনা এবার তুই পূরণ করে দে। আমায়েরা ভগবান কি আর পরিচাইছে? পরিচাইছে না, 16 মন করে পূরণ করতে হবে। 16 আনাই দিতে হবে, মানে তোমার শরীরের 16 আনাই গোবিন্দ চরণে দাও। আর রাধারানী যখন পারল না, গোবিন্দের চরণ তলে গিয়ে বলল, গোবিন্দ আর ছলনা করো না, আমার সর্বস্ব আজ তোমায় দিলাম, 16 আনাই তোমার চরণে
চরণে দিলাম, এইবার আমাদের পার করে দাও। এইবার নারী বলছে এবার হয়েছে, এটাই তো চাইছিলাম গো। ওরা আর বিলম্ব নয়, এসো নৌকায় উঠে এসো। আজকে সবাই মিলে নৌকায় উঠেছে, আর যেই না নৌকায় উঠে পড়েছে, নাবি কি করছে, তরি নিয়ে হেলাচ্ছে দোলাচ্ছে, আর হেলাতে দোলাতে মধ্য দরিয়ায় গেছে। এবার মধ্য দরিয়ায় যেই গেছে, ভাবছে আজকে লীলাটা তো করতে হবে, তাই ওই নৌকায় একটা ছিদ্র করে দিয়েছে গোবিন্দ বুদ্ধি করে। আর যেই ছিদ্র করেছে, ওই ছিদ্র দিয়ে জল ঢুকতে শুরু করেছে। যেই না জল ঢুকতে শুরু করেছে নৌকায়, অমনি গোবিন্দ চিৎকার করতে শুরু করেছে, ওগো গেল গেল গেল, ওগো ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ছলনা করি, উচ্চস্বরে কহিছে হরি, উচ্চস্বরে কহিছে হরি, ডুবিল ডুবিল জয় কৃষ্ণ চিৎকার করেন, জয় ডুবলো 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 রে। আর কি থাকতে মামা, ওই ডুবলো ডুবলো বলেছে, আর গোবিন্দের গলাটা রাধারানী জড়িয়ে ধরেছে। আর যেই গোবিন্দের গলাটা ভাই জড়িয়ে ধরেছে, গোবিন্দ একেবারে জলে ঝাঁপ দিয়েছে। আর যেই না জলে ঝাঁপ দিয়েছে, ভাগ্যবতী যমুনা যেন একেবারে উজানে বইতে শুরু করেছে, যুগল পরশে বাবা। হ্যাঁ, যমুনা আনন্দ ভরে সম্বরেতে নাহি পারে, আর উখলে পড়েছে দুই পাশে। একবার উখলে উঠছে যমুনা, রাধা কৃষ্ণের চরণ পরশ, যুগল পরশকে। এইবার সবাই মিলে একসঙ্গে কি করলো, ওই যমুনার জলে ভাসতে লাগলো। রাইকে লইয়া বিনোদনে, আমি রাইকে লইয়া বিনোদনে, রাইকে লইয়া বিনোদনে, ঝাঁপে দিল জলে আকুল হয়ে, ভাবিল জলে আকুল হয়ে, কত তরুণী লয়ে, কারোর কত তরুণী লইয়ে, বিষয়ে রাধিকা তরুণী লয়ে। ভাষায় রাধিকা লইয়ে। রাধাকৃষ্ণ দুজনে যমুনার মনের ইচ্ছে পূর্ণ করলো, একসঙ্গে দুইজনে ভাসলো। সবাই মিলে ভাসতে ভাসতে এবার আস্তে আস্তে তীরের মধ্যে উঠে গেল। উঠে গিয়ে সখীরা বলছে শুষ্ক বসন কর। শুষ্ক বসন করিয়ে দুজনকে কুঞ্জের মাঝে বলল, রে একটিবার তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা সবাই মিলে তোদের যুগল রূপ দর্শন করি। তাই রাধা শ্যাম আজ যুগল হয়ে দাঁড়ালো। সবাই ভক্তগণ সখীগণ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগল দর্শন করছে আর জয় দিচ্ছে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। বলি জপ 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 বদনি